আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ওলি টেক চ্যানেল। আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো, ওই টপিকটি হচ্ছে বহু আলোচিত একটি টপিক ১৬ই ডিসেম্বর নিয়ে। ১৬ই ডিসেম্বরে কি হতে যাচ্ছে? চলুন দেখা যাক স্ক্রিনে। ১৬ই ডিসেম্বরে আমরা অনেকে জানি আমাদের টাচ ফোনগুলি বন্ধ হয়ে যাচ্ছে। এখন আমাদের অনেকের মনে চিন্তা হচ্ছে আমাদের হাতের ফোনগুলা কি বন্ধ হয়ে যাবে? না, আমাদের হাতের ফোনগুলা বন্ধ হয়ে যাবে না। এটা হচ্ছে আনঅফিসিয়াল যে ফোনগুলা এটা বন্ধ হয়ে যাবে। আর অফিসিয়াল গুলা বন্ধ হবে না। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, অফিসিয়াল কোনটা, আনঅফিসিয়াল কোনটা? আমরা যদি সর্বপ্রথম কথা বলি আনঅফিসিয়াল ফোন নিয়ে, সেটা হচ্ছে যেটা চোরাই পথে আসে। সরকার কোনো রাজস্ব পায় না, ব্যাড ট্যাক্স পায় না। এক্সাম্পল যদি দেই, ইন্ডিয়ার পথে যদি আসে বা অন্যান্য দেশ থেকে যদি আসে, সরকারের রেজিস্টার্ডে খাতায় উঠে নাই এমন কোনো ফোনকে আমরা আসলে আনঅফিসিয়াল বলছি। এবার যদি আমরা বলি অফিসিয়াল ফোন কোনটা, সেটা হচ্ছে বাংলাদেশে তৈরি হচ্ছে, সরকার ব্যাড ট্যাক্স পাচ্ছে, সরকারি রেজিস্টার খাতায় রেজিস্টার্ড করা আছে, এটাই আসলে অফিসিয়াল ফোন, যেখানে আমরা ওয়ারেন্টি গ্যারান্টি সবই পাই। এটাই আসলে মূলত। তো সবকিছু মিলিয়ে এখন এই বছর ফাইনালি বন্ধ হয়ে যাবে আনঅফিসিয়াল ফোনগুলা। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, আমি তো ১৬ই ডিসেম্বরের আগে ফোন কিনেছি, আমারটা কি বন্ধ হয়ে যাবে? না, আপনারটা বন্ধ হবে না। আপনার যে রেজিস্টার্ড করা যে সিমটা, ওইটা যদি ওই ফোনে লাগানো থাকে, আপনার টাচ ফোনটায় অটোমেটিক রেজিস্ট্রেশন হয়ে যাবে। আর ১৬ই ডিসেম্বরের পরে যে ফোনগুলো আমরা কিনছি, ওইটার জন্য ১ মাস বা ৩০ দিনের মতো সময় দেওয়া হবে আমাদের রেজিস্ট্রেশন করার জন্য। এরপরেও যদি আমরা রেজিস্ট্রেশন না করি, ফোনের সিম কার্ডের যে নেটওয়ার্কটা আছে ওইটা বন্ধ হয়ে যাবে। আমরা চাইলে ওই ফোনটা দিয়ে গেম খেলতে পারবো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবার সবই ব্যবহার করতে পারবো। জাস্ট সিম কার্ডটা ব্যবহার করতে পারবো না। সিম কার্ডের মাধ্যমে কল দিতে পারবো না। এইটা আসলে বন্ধ হয়ে যাবে। এখন আপনি বলতেই পারেন, ধুর ভাই, এর আগেও তো সরকার ২-৩ বার বলেছে ফোন বন্ধ করে দিবে। কই, বন্ধ তো করেনি। সত্যি, এর আগেও ২-৩ বছর আগে বলেছিল কিন্তু বন্ধ হয়নি। এবার বিটিআরসি থেকে ফাইনালি আমাদের জানানো হয়েছে, এবার চোরাই পথে আসা যে ডিভাইস গুলা বা ফোনগুলা, এগুলো সত্যিই এখন বন্ধ হয়ে যাবে। সেটা হচ্ছে NEIR, এই সিস্টেমটার মাধ্যমে বন্ধ হয়ে যাবে চোরাই পথে আসা ফোনগুলা। তো ফাইনালি ফোনগুলা বন্ধ হয়ে যাবে। এখন যদি আমরা চিন্তা করি, এতে সরকারের লাভ কি ফোনগুলা বন্ধ করে দিয়ে? সরকারের লাভটা হচ্ছে, সরকার বছরে ২ থেকে ২.৫ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। এই কারণে সরকার চোরাই পথে আসা ডিভাইসগুলা বন্ধ করে দিচ্ছে। আর এইটাই বিটিআরসির তরফ থেকে সবাইকে জানানো হয়েছে। এখন যদি আমরা একটু আমাদের লাভের কথা বলি, সেটা হচ্ছে আমরা যদি অফিসিয়াল ফোনটা কিনি, ওইটার মধ্যে আমাদের রেজিস্ট্রেশন করা যে সিম কার্ডটা ব্যবহার করব, ওই সিম কার্ডের মাধ্যমে ফোনটা অটোমেটিক রেজিস্ট্রেশন হয়ে যাবে। তা আমাদের বাড়তি হ্যাসেল পোহানো লাগবে না। আর এরপরেও যদি কোনো টেকনিক্যাল প্রবলেমের কারণে রেজিস্ট্রেশন নাই হয়, বিটিআরসির তরফ থেকে কোনো সফটওয়্যারের মাধ্যমে বা আমাদের কোনো সফটওয়্যারে ইনফরমেশন পাঠিয়ে অটোমেটিক রেজিস্ট্রেশনটা করে দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের একটা লাভ। সেকেন্ড লাভটা হয় এইটা, আমাদের ফোনটা ধরেন হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে। এই ফোনটা যদি অন্য কোনো সিম কার্ড ঢোকানো হয়, চলবে না। কিন্তু আবার চাইলে এইটাও করা যায়, চাইলে যে চুরি করবে সে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো এগুলা ব্যবহার করতে পারবে। তাহলে আমাদের আর কি লাভ হলো? লাভটা এইটাই, রেজিস্ট্রেশন করার মাধ্যমে আমরা যখন প্রশাসনের লোকের কাছে যাব বা পুলিশের কাছে যাব, খুব শীঘ্রই আমাদের ফোনটা ট্র্যাক করা সম্ভব হবে। আগের মতো আর দেরি হবে না। এইটাই দিন শেষে আমাদের পুরোপুরি লাভ। এক নজরে শোনা যাক এবার আমাদের যে লসটা হচ্ছে সেটা কি? সেটা হচ্ছে আমরা যে আগে ফ্ল্যাগশিপ যে ফোনগুলা ব্যবহার করতাম, যেমন Vivo X200, আবার iPhone 17 Pro,
এই ধরনের যে ফ্ল্যাগশিপ ফোনগুলা ব্যবহার করতাম ১ থেকে ১.৫ লাখ টাকার ভেতরে, এইবার অফিসিয়াল হওয়ার কারণে এই ফোনগুলা হয়তোবা আমরা অনেকে ব্যবহার করতে পারবো না। আর যদিও পারি, অনেক চড়া দামে আমাদের কিনতে হবে। ১.৫ লাখ টাকার ফোনটা হয়ে যেতে পারে ২ লক্ষ টাকা বা ২ লক্ষ টাকার বেশি। এইটাই আসলে আমাদের অনেকটা ক্ষতির মুখোমুখি নিয়ে যায়। তাহলে বন্ধুরা, এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলা যদি রেগুলার পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু-বান্ধবের মাঝে আর পরিচিতদের মাঝখানে। আর আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকারী মনে হয়, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো মাস্ট। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।